আলহামদুলিল্লাহ গতকালকে এই মশলাটাকে আমরা বানিয়ে নিয়ে আসছি। গতকালকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আমরা দেখাতে পারিনি, তো আজকে এটা দিয়ে রান্না করে টেস্ট করে দেখবো যে মশলাটা আসলে মূলত কীরকম হয়েছে। এই মশলার মধ্যে আমরা প্রায় 25 রকমের মশলা দিয়ে এই মশলাটাকে আমরা তৈরি করেছি। আগের বার করেছিলাম 15-র মতো, এবার আরও 10টা অ্যাড করা হয়েছে এর সাথে। তো আজকে আলহামদুলিল্লাহ দেখবো রান্না করে যে এটার স্বাদটা কীরকম হয়। এই মশলা দিয়ে 1 কেজি পরিমাণে গরুর মাংস আমরা রান্না করবো এবং ওই 1 কেজি পরিমাণে গরুর মাংসের মধ্যে কতটুকু মশলা আমাদের দিতে হয় সেটা আমরা পরীক্ষা করবো ইনশাআল্লাহ, এবং বাকি বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমরা প্রথমে দিয়ে দিব হচ্ছে আমাদের একেবারে নিজেদের হাতের তৈরি খাঁটি সরিষার তেল। একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে গতবার আমরা এই মশলার মধ্যে হলুদ অ্যাড করেছিলাম, যেটার কারণে হচ্ছে যে বিরিয়ানি রান্না করা যেত না। এবার আর আমরা হলুদ অ্যাড করিনি, হলুদটাকে আমরা আলাদা করে নিয়ে আসছি যাতে করে বিরিয়ানি সহ সব ধরনের রান্নাই করা যায়। প্রথমে আমরা এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তো এখন আমরা দিচ্ছি হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে। এইবার আমরা এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের যে বানানো মশলাটা আছে সেটার 1 চামচ, অর্থাৎ বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। এই 1 চামচ দিয়ে আমরা রান্না করে দেখবো ইনশাআল্লাহ। ঘ্রাণ আসতেছে খুব সুন্দর, মশলা তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে শুধু মাংস দিয়ে দিলে, এরপর ঢেকে রেখে তারপর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা পর্যন্তই হচ্ছে রান্না শেষ। এখানে 25 রকমেরও বেশি মশলা আছে, সেই মশলার ভিতরে আমরা এবার দিয়ে দিচ্ছি গরুর মাংস। দারুণ একটা রান্না হবে আজকে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রান্না করতে করতে এটা কালা হয়ে গেছে, একবারে পুরা কালা হয়ে গেছে, মানে অনেকক্ষণ পর্যন্ত আমরা এটা নাড়াচাড়া করছি। বিসমিল্লাহ, ট্রাই করি এই মশলা কেমন হয়েছে আমাকে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ মশলাটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এটাকে আপনাদের পর্যন্ত দেওয়া যায়। আমরা যে কোনো জিনিস পরীক্ষা না করে তারপর আপনাদের কাছ পর্যন্ত পৌঁছায় না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা আমাদের কাছ থেকে মশলা না শুধু বাকি যত প্রোডাক্ট আমরা বিক্রি করি এগুলো কিনতে চান বা নিতে চান, তাদের জন্য সহজ একটা সমাধান আছে, সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সের ভিতরে নাম্বার দেওয়া থাকে। আপনারা যদি আমাদের ইনবক্সে যোগাযোগ করেন কেউ রেসপন্স আমরা একটা করবে না, এই জন্য কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।